সকাল থেকে উঠে অবধি এত খাটাখাটনি হচ্ছে বন্ধুরা। শুয়ে পড়েছি একটু, শুয়ে শুয়ে প্রিয়ার সঙ্গে বকবক করছি, আর মনটাও খুব খারাপ। সকাল থেকে ফোনটা কি হয়ে গেছে জানি না, সুইচ অফ করার পরে খুলেছি যে সেই এই লেখাটা দেখাচ্ছে, ফোনটা অনও হচ্ছে না, কিছু না। আর এমনিও মন মেজাজ খারাপ, শরীরটাও খারাপ আর মন মেজাজটাও খারাপ হয়ে গেল। সব কাজকর্ম পড়ে আছে, খালি ওই টাইম কলে খাবার জলটা এনে রেখে দিয়ে শুয়ে পড়েছি। ওই ফোনটায় তো কিছু করতেই পারছি না। তারপরে বুকের পা দিকটায় খুব যন্ত্রণা হচ্ছে দুদিন ধরেই। আবার এই ফোনটা এরকম হয়ে গেছে, আরোই যন্ত্রণা হচ্ছে। কি করব, ভাল লাগছে না কিছু, সব কাজকর্ম পড়ে আছে। প্রচুর ঠান্ডা লেগেছে, গলাটা শুনে বুঝতেই পারছেন, পুরো গলা ফলা একদম ধরে গেছে, বসে গেছে। আজকে সব এমনি কাজকর্ম সেরেই রেখেছি, বাসন ফাসন মাজামুজি সব করে রেখে দিয়েছি। আর এই যে পিয়ার জিমের জামা কাপড়গুলোও কেচেছি, কেচে ওখানে রেখে দিয়েছি। জিমে পরে যায় এগুলো, প্যান্ট গেঞ্জি। ভয়েস দিতেও যেন আমার অসুবিধা হচ্ছে বন্ধুরা, আস্তে আস্তে গলাটার কী অবস্থা হচ্ছে দেখুন। কি করব বলুন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর খুব একটা তো ভালো ভয়েস দিতে পারিও না, তবুও চেষ্টা করে দেওয়ার চেষ্টা করি ভয়েস। কি বলছি জানি না, বুঝতেও পারছি না। ভিডিওটা কয়েকদিন আগের পোস্ট করা হয়নি। আর এই যে বালিশের কভারগুলো কবে খুলে কেচেছি, কিন্তু পরানো হয়নি, তাই আজকে পরিয়ে নিচ্ছি। আর এই যে একটু জামাটা পরে নিয়েছি, একটু বাজারের দিকে যাব। বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, কারণ ভয়েস দিতে একদম ইচ্ছা করছে না বন্ধুরা, এত শরীরটা খারাপ লাগছে, গলার অবস্থা কি আমার। তবু দিচ্ছি, কি করব। ফোনটাও নিয়ে যাচ্ছি একটু, দেখি, কারণ একটু বেলা না হলে ফোনের দোকান খোলে না। তবুও নিয়ে যাচ্ছি, দেখি যদি কোনো দোকান খোলা পাই ফোনের, তো দেখাবো একবার ফোনটা যে কী হলো। আর কটা তো বাজে দেখলেনি, যাই আবার এসে আবার আরও অনেক কাজকর্ম পড়ে আছে। গলাটা এমন হচ্ছে না বন্ধুরা, গলাটাই খুব ব্যথাও করছে, পা হাত পার যন্ত্রণা। কাল থেকে আবার, গতকালকে জ্বর এসেছিল, আজও গাটা গরম হয়েছে। জানি না এত ঠান্ডা কিসের লাগছে, বুঝতে পারছি না। প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো কী করব বলুন, করতে তো হবেই, নাহলে তো খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। দোকান বাজার তো করতেই হবে। আর এই যে কেরোসিন তেলের জায়গা দুটো নিয়ে নিলাম, বোতল দুটো, কারণ কেরোসিন তেল বাড়ন্ত, কিছু করার নেই, দোকানের দিকে যেতেই হবে। আর ভালো লাগছে না বন্ধুরা, শরীর একদম ভালো নেই। এই যে ভাইয়ের কাছে এসেছি, আনাজালা ভাই এটা নিমতা বাজারে বসে, তো কিছু আনাজ নিয়ে নিচ্ছি, সবজি।
যা সবজির দাম বন্ধুরা, কি খাবো জানি না, তবু অল্প অল্প করে নিচ্ছি, খেতে তো হবেই, কিচ্ছু করার নেই। প্রচুর দাম জিনিসপত্রে, ভালো লাগছে না বন্ধুরা। কি যে একটা হয়েছে, শরীর সারার নামই করে না, মানে 12 মাসে 13 পাপ বোনের মতন আমার শরীরও রোগ ব্যাধি সব জন্মগ্রহণ করেছে। কখনো ভালো থাকি তো কখনো খারাপ থাকি, কখন কিরম থাকি বুঝতেই পারি না। তো ভাইয়ের থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি সব সবজি। আমাদের বাজারটা খুব একটা দূরে না বাড়ি থেকে, ভিলগড়িয়া নিমতা বাজার এটা, তো ওই জন্যেই চলে এসেছি বাজারে, তো দেখতেই পাচ্ছেন। আর এবার মাছওয়ালা দাদার কাছে এলাম, দেখি কী মাছ পাওয়া যায়। তো ওই অল্প করে মাছ নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে চললাম। আবার বাড়ি গিয়ে এসে রান্না বান্না কাজকর্ম সবই পড়ে আছে। চলে এসেছি বাড়িতে বাজার নিয়ে। এবার দেখি কেরোসিন তেলটা নেওয়া হয়নি পয়সার জন্য, পয়সা শর্ট পড়ে গেছে। তো টাটা বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং।